এটা রমজান মাস। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি অলরেডি 6টা রোজা শেষ। যারা মৃত্যুবরণ করেছে, তোমার যদি বাবা মা বা প্রতিবেশী আত্মীয় স্বজন মারা যায়, তারা বলতেছে এই মাসটা শেষ না হোক, একটা মাস তাদের থেকে আযাবটা রক্ষা করা হয়, তাই না? তো তাদের মানে এটা বারবার বলা হয়, তাদের যদি একটা সুযোগ দেওয়া হইতো, তারা আবার কোথায় আসতো? দুনিয়াতে আসতো, এসে দুনিয়াবী জীবনে ভালো কাজ করত, অন্যায় উশৃঙ্খলার পেছনে দৌড়াইতো না, এবং দিন শেষে তারা কিন্তু কবরের আযাব থেকে মুক্ত হইতো বা তারা জান্নাত পাইতো। প্রত্যেক বান্দা যারা পাপী এটাই কিন্তু করবে। এবং আমি যদি ভুল না হই, আমাদের পবিত্র গ্রন্থে কোথাও আমি দেখেছিলাম যে পৃথিবীতে 99% মেয়ে জাহান্নামে যাবে, 1% মেয়ে জান্নাতে যাবে। কেন এরকম? মানে বুঝো যে কি পরিমাণ ব্যভিচার বা বিশৃঙ্খলা চলতেছে। এটা একটা রিমাইন্ডার, ওকে, যে এই রোজার মাস আল্লাহ তাআলা এই মাসটা আমাদের দিছে অন্যান্য সব মাসও অবশ্যই সর্বোচ্চ তোমার ইবাদত করার জন্য, তবে এই মাসে লাইলাতুল কদর আমাদের আছে, বিজোর দিনগুলো, তাই না? 20 তারিখের পরের কথা আমি আসলে বলতেছি। আবার রোজার মাসে রোজা করার সওয়াব একটা আলাদা আছে। তোমার বাবা যদি মৃত্যুবরণ করে থাকে তার জন্য দোয়া দরুদ করার একটা ব্যবস্থাপনা আছে। সো আমার মনে হয় এই সময়টা এই কাজে তোমাদের লাগানো উচিত। এটা আমাদের তোমাদের জন্য প্রথম পরামর্শ। রোজার মাস এটা আর আসবে না, তুমি নেক্সট রোজা পাবা কিনা তুমি কিন্তু আসলে জানো না। এবার কনসেপ্টটা হলো আজকে ভিডিওর যে আমি এটা আমার লাইফ লেসন থেকে নেওয়া। তো জীবনের প্রতিটা মুহূর্ত সুন্দর, জানতে হবে, বুঝতে হবে। এটাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এক্সপ্লেন করতে পারে। আমি 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 তোমাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। চিন্তা করো, আমার হঠাৎ কাল শুয়ে থেকে ঘুমাইতে ঘুমাইতে এরকম একটা কনসেপ্ট আসছে, তো তাই ভিডিওটা তোমাদের জন্য রেকর্ড করতেছি। আমরা অনেক সময় চিন্তা করি না, এখন অনেক বড় হয়েছি, এই যে আমাদের বাচ্চাকাল, বেবি বাচ্চাকাল, তাই না? আমাদের বাচ্চা বয়সটা কতটা সুন্দর ছিল, ওয়াও! ইস, আবার যদি আমি বাচ্চা হয়ে যেতে পারতাম, আমার কাছে কত ভালো লাগতো। কোনো পড়াশোনা ছিল না, কিচ্ছু ছিল না, মজা মজা সেই। এখন বড় হয়েছি, পড়াশোনা হচ্ছে না, পাবলিকে চান্স পাইনি, মরে যেতে ইচ্ছা হচ্ছে, খুবই বাজে একটা কথা, এগুলো মুখে আনতে নাস্তে ফেরোলো, তাই না? তো তুমি একটু মনে করো, তুমি এটা কখনো ভাববাই না। আমি আমি আমার লাইফ লেসন থেকে, লাইফ ফিলোসফি থেকে এটা বিশ্বাস করি যে আমার জীবনের প্রতিটা সেকেন্ড যে আমি কাটাইতেছি, এই প্রতিটা সেকেন্ড ইম্পর্টেন্ট, ওকে? আমার বাচ্চাকাল যেমন খুব সুন্দরতম ছিল, এবং এই সময়ে আমি বড় হয়েছি, 24 বা 25 বছর হয়েছি, তো এই সময়ে আমার কি উচিত? আমার ফ্যামিলির দায়িত্ব নেওয়া, আমার কাছের মানুষ যারা আছে তাদেরকে ভালো রাখা। পৃথিবীর একই সাথে সবার মন তুমি পাবা না, তাই আমি বলবো তোমার কাছের মানুষ, বিশেষ করে বাবা মা, তারপর তোমার কি বলবো লাইফ পার্টনার যারা আছে, কাছের মানুষ যারা আছে, তাদেরকে ভালো রাখা হলো তোমার দায়িত্ব, এবং সৎ পথে থাকা তোমার দায়িত্ব। তো এই সময় এসে তুমি যদি বলো, ইস আমি যদি আবার বাচ্চা হইতে পারতাম কত ভালো হইতো, না, এটা তোমার করা উচিত না। ওখান থেকে তোমার শিক্ষা নিতে হবে যে তুমি আগে 1 বছর পড়াশোনা করোনি, তাহলে এই বছর একটু ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা করে, যেহেতু সেকেন্ড টাইমার আছে সবগুলো ভার্সিটিতে, ঢাবি জগন্নাথ পথে সেকেন্ড টাইম পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে পাবলিকে চান্স পাও। তো এই অসুন্দর সময়টাকে তুমি এভাবে সুন্দরতম করতে পারবা, ওকে? এবং এই যে এই ফিলোসফিটা তুমি কিভাবে নিতে পারো, যে আমি যেহেতু গত 1 বছর পড়াশোনা করিনি বা কোনো কারণে ফাঁকি দিয়েছি, বা আমার প্রিপারেশন রুটটা অ্যাকচুয়ালি ভুল ছিল, তো এটা আমার জন্য এখন খুব সুন্দরতম একটা মুহূর্ত। এই সময় আমি আগামী 1 বছর বা 8 থেকে 9 মাস খুব ভালো করে প্রিপারেশন নিব, এবং এই কষ্টটা আমি এনজয় করব, ফিল করব যে আমি যেই কাজটা করে আসছি সেই কাজের প্রায়শ্চিত্ত বা সেই কাজের ফলাফলটা আমি নিজেই ভোগ করতেছি। এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। মনে রাখবা, তোমার প্রিয় মানুষ যদি তোমার জন্য রাগ করে, ও যদি একা একা মন খারাপ ভাঙায় বা রাগ ভাঙায়, তাহলে তুমি আসলে তার প্রিয় মানুষ হিসেবে ব্যর্থ, ওকে? সে তোমার জন্য কোনো কারণে রাগ করলে রাগটা তোমার দ্বারাই ভাঙাইতে হবে, নাহলে এই রিলেশন কোনো একদিন টক্সিক হয়ে যাবে। আমি বলতেছি ভালো পজিটিভ রিলেশনের কথা, কোনো হারাম গার্লফ্রেন্ড হ্যান ত্যানের কথা কিন্তু বলতেছি না। প্রিয় মানুষ তোমার বোন, ভাই, যে কেউ হইতে পারে, তাই না? এটা কোনো কনসেপ্ট না। তো আমার ভিডিওর উদ্দেশ্য যেটা আজকে হলো যে তোমার জীবনের প্রতিটা মুহূর্তই সুন্দরভাবে, কষ্টটাও তোমার আগলাই নিতে হবে, আবার ভালোটাও তোমার আগলাই নিতে হবে, বুঝছো? এছাড়া কোনো ওয়ে তোমার হাতে নাই, এবং কখনো লাইফ নিয়ে কখনো এক্সকিউজ দেবো না। আল্লাহ তাআলা তোমার জীবন যেভাবে পৃথিবীতে নিয়ে আসছে সেভাবেই হ্যাপি থাকো। অনেকে আবার নিজের লাইফ মনে করো চেহারা চেঞ্জ করতে হবে, প্লাস্টিক সার্জারি করাও, এটা কিন্তু টোটালি একটা, আমার যদি ভুল না হয়, এটা একটা পাপ, কবিরা গুনার মতো একটা ব্যাপার, তাই না? ট্যাটু একটা এরকম গুনার, যেই গুনার কিন্তু আসলে কোনো মাপ নেই। আমি যদি ভুল না হয়, সরি, বা কোনো এক ধরনের গুণা, আমি এটা বলতেছি যাতে কোনো আমার ভিডিওর মধ্যে ভুল না হয়, ওকে? জীবনের প্রতিটা মুহূর্ত তোমার নিজেকেই গুছিয়ে নিতে হবে। আর এই ভিডিওর আমি তোমার একাডেমিক লাইফের সাথে কিভাবে রিলেট করলাম, ওই যে সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার, তোমার সামনে আগামী 30 বছর পর যে সময়টা আসবে বৃদ্ধ, তখন মনে হবে আমি যদি এই টাইমে আসতে পারতাম, তাহলে আমি আর একটু ভালো করে পড়লে আমি আবার এই জায়গায় যেতে পারতাম, আমি কোরআন শরীফ পড়তাম, নামাজ কালাম পড়তাম, রোজা কখনো গ্যাপ দিতাম না, এগুলো বলতে, তাই না? তো এই রিমাইন্ডার গুলো দেওয়ার জন্য পরে যেন আফসোস না হয়।
তোমার সবসময় ভিশন থাকবে আগামী 10 বছর পর আমি কোথায় থাকতে চাই, বা 10 বছর পর আমার কি নিয়ে আফসোস হইতে পারে আমি এখন যে কাজগুলো করলে, এটা নিয়ে তোমার ভিশন থাকতে হবে। ওকে, এন্ড এই ভিশনগুলোর মাধ্যমে তুমি কিন্তু তোমার লাইফে সফলতা নিয়ে আসতে পারবে। আসলে সফলতা বা সাকসেসের কোনো ডেফিনেশন হয় না, জীবনের প্রতিটা সেকেন্ডই সফলতা। তোমার আগামী 10 মিনিট যেভাবে কাটানো উচিত, প্রোডাক্টিভ ভাবে, প্রোঅ্যাক্টিভ ভাবে তুমি যদি সেভাবে কাটাতে পারো, এটাই তোমার লাইফের সফলতা। সফলতার এক্সট্রা কোনো ডেফিনেশন হয় না, টাকা পয়সা পার্থিব জিনিস এগুলো কোনো ডেফিনেশন না। আমি ভাই আমার পরকালের কথা কেন বললাম না, আগামী 10 মিনিট যেভাবে কাটানো উচিত সঠিকভাবে, প্রোঅ্যাক্টিভ ভাবে, যদি সামনে নামাজ থাকে আগামী 10 মিনিটের মধ্যে তুমি নামাজ পড়বা, তাহলে এর মধ্যে কিন্তু তোমার পার্থিব এবং পরলৌকিক সব জীবন চলে আসলো। বুঝছো, এটা আমার লাইফের একটা সিম্পল ফিলোসফি। আমি এটাও চেষ্টা করি, আমি জানি সবসময় হয় না, মানুষ কিছু ওলট পালট হবে, বাট আমাদের ট্র্যাকে চলে আসতে হবে, বারবার লেগে থাকতে হবে, ট্র্যাকে আসতে হবে। তাই যারা ফার্স্ট টাইমার আগে থেকে প্রিপারেশনটা শুরু করো, যারা সেকেন্ড টাইমার ট্র্যাকে চলে আসো, ট্র্যাকে এসে সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। প্রিপারেশন নিয়ে নিজের এই অগোছালো অসৌন্দর্যটা একটু সৌন্দর্যপূর্ণ করে নাও বা সৌহাগপূর্ণ করে নাও। ওকে, আর যদি মনে করো তুমি আসলে গুচ্ছতে পরীক্ষা দিলেও সেকেন্ড টাইম দিতে চাও, তাহলে এখন থেকে সেকেন্ড টাইম ব্যাচ রানিং হয়ে গেছে আগামী 8 থেকে 10 মাসের জন্য, এবং এই ব্যাচে তোমাদের প্রিন্টেড হার্ড কপি বই কিন্তু তোমাদের বাসায় পাঠিয়ে দেওয়া হবে, এবং মানবিক বিভাগ পরিবর্তনের জন্য 100% কমপ্লিট করা হবে। 1000 টাকা ডিসকাউন্টে ভর্তি চলতেছে। বিস্তারিত জানার জন্য এই নাম্বারে টেলিগ্রামে নক দাও, নক দিয়ে বলো ভাই এটা বিস্তারিত জানতে চাই। আমার মনে হয় না ব্যাচ নিয়ে এখানে আরো এক্সপ্লেন করা তোমার টাইম নষ্ট করার মতো মনে হয়, আমি মনে করি, তাই না? টাইম নষ্ট না করা